আমরা জানি যে আগে ইসকনের থেকে বলা হয়েছিল আজকে তারা কীর্তন এবং প্রার্থনার আয়োজন করেছে। তো এই মুহূর্তে তুমি আছো কলকাতা ইসকনের, কি ছবি, কি দৃশ্য, যারা এসেছেন, যারা এই প্রার্থনা সভায় যোগ দিয়েছেন তারা কি বলছেন? দেখো আত্রি, তুমি জানো যে বাংলাদেশে যে ঘটনা ঘটে চলেছে সেখানকার সংখ্যালঘুদের ওপর আক্রমণ এবং ইসকনের অফিস থেকে শুরু করে মন্দিরও ভাঙচুর করা হয়েছে বলে যে অভিযোগ উঠেছে, এবং তার পরিবর্তিতে আজকে দেখা যাচ্ছে তার পরিপ্রেক্ষিতে যে কলকাতা সহ বিভিন্ন জায়গায় ইসকনের যে শাখা রয়েছে সেখানে প্রার্থনা করা হচ্ছে। অর্থাৎ তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ কলকাতার ইসকনের ছবিটা, আর সেখানে অগণিত যারা ভক্তরা রয়েছেন তারা এসছেন, তারা প্রত্যেকেই কিন্তু প্রার্থনা করছেন। কারণ যখন কোনো পথ থাকে না তখন একমাত্র পথ থাকে ঈশ্বরই, অর্থাৎ ঈশ্বরই পথ দেখান। এখানে যারা রয়েছেন তাদের সঙ্গেই একবার কথা বলবো। বাংলাদেশের ঘটনা মানে কিভাবে কি বলবেন? বাংলাদেশে যে ঘটনা শুরু হয়েছে গত কয়েকদিন ধরে, তাতে আমরা অত্যন্তই চিন্তিত আর বিচলিত। এবং আমাদের যে ইসকনের সাধু সন্ন্যাসীদের যেভাবে অ্যারেস্ট করা হচ্ছে, ফর্জি কেস দিয়ে, মানে কোনো ভিত্তিহীন কেস দিয়ে যেভাবে অ্যারেস্ট করা হচ্ছে, এবং চিন্ময় মহাপ্রভু থেকে শুরু করে আরও বিভিন্ন হিন্দু সন্ন্যাসীদের যেভাবে অত্যাচার করা হচ্ছে, অ্যারেস্ট করা হচ্ছে, এবং কোনো প্রতিবাদ জানাচ্ছে, তার প্রতিবাদ তো অবশ্যই জানাচ্ছি। পাশাপাশি ভারতের জাতীয় পতাকাকে যেভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ড্র করে তার উপর দিয়ে হেঁটে গিয়ে ভারতীয় জাতীয় পতাকাকে যেভাবে অপমান করা হচ্ছে তারও প্রতিবাদ জানাচ্ছি। একদম, এখানে আরও অনেকে রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো। আর কি বলবেন বাংলাদেশের ঘটনা নিয়ে? খুবই দুঃখজনক, ভীষণই দুঃখজনক। 71-এ ওরা এই রকম করেছে, মানুষকে নানান রকমভাবে হত্যা করেছে, অত্যাচার করেছে। আমার জ্যাঠা নিজে মারা গেছেন ওনাদের হাতে। এই জিনিস কেন চলবে? পৃথিবীময় কেন এটা হবে? পুরো ওয়ার্ল্ডে এটা সোচ্চার হওয়া উচিত যে কেন হবে, যে কোনো জাতির ওপরে, যে কোনো জাতির এই হিংসা কেন? এটা হওয়া উচিত না। সকলেই থাকো, তোমাদের তো কেউ টাচ করছে না। ইন্ডিয়াতে তোমরা ভালোভাবে আছো, এখানে তো তোমাদের কেউ কিছু করছে না, তাহলে বাংলাদেশে কেন করছো? লোকে আজকে বাংলাদেশ থেকে পালিয়ে আসছে কিসের জন্য? প্রাণের ভয়ে। আজকে তাদের এখানেও স্থান নেই, ওখানেও স্থান নেই। তারা তো এখানে খুবই ভালো ছিল, কেন তাদের জন্ম ভিটে ছেড়ে আসবে? আমি চিন্ময় কৃষ্ণর জন্য প্রাউডই ভীষণভাবে যে উনি সোচ্চার হয়েছেন, উনি হিন্দু ধর্ম নিয়ে যে সোচ্চার হয়েছেন, এটার জন্য। আজকে কি প্রার্থনা করবেন? আজকে প্রার্থনা করব চিন্ময় প্রভুকে ইমিডিয়েট মুক্তি দেওয়া হোক, তার জন্য আন্তর্জাতিকভাবে চাপ দেওয়া হোক। হ্যাঁ, এইটা যেন আমাদের দিল্লি সরকার এবং রাজ্য সরকার এইটা রাষ্ট্রসংঘে তুলুক। হ্যাঁ, কীভাবে সংখ্যালঘুদের উপর নির্মমভাবে বিনা প্ররোচনায়, বিনা কারণে এরকম অত্যাচার করা হচ্ছে। ছাত্র সংগঠন, ওটা ছাত্র, এটা ছাত্র সংগঠনের পরিচয়। অর্থাৎ শান্তি ফিরে আসুক আপনি বলছেন। অর্থাৎ এখানে যারা রয়েছেন তারা প্রার্থনা করছেন। আমি তোমাকে আরও একবার ছবিটা দেখাবো, এবং একই সঙ্গে তারা প্রতিবাদ জানাচ্ছেন, প্রতিবাদ করছেন যে যেভাবে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচার চালানো হচ্ছে সেই অত্যাচার যাতে বন্ধ হোক। এখানে আরও অনেক ভক্ত রয়েছেন, তাদের সঙ্গে কথা বলবো। আজকে আপনারা এসছেন, প্রার্থনা করছেন, কি বলবেন? বলবো যত তাড়াতাড়ি হোক চিন্ময় প্রভুকে জেল থেকে, প্রিজন থেকে রিহার করুক। আমরা চাই উনি তাড়াতাড়ি হন, আর হিন্দু ধর্মের রক্ষা হোক। হিন্দু ধর্ম সবার ওপরে, হিন্দু ধর্ম রক্ষা হোক। মানে এইভাবে যে হিন্দুদের মারা হচ্ছে, কত বড় পাপ হচ্ছে দুনিয়ায় জানেন না। মুক্তি দেওয়া হোক, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে ছাড়া হোক। অফকোর্স সেটা তো নিশ্চয়ই ছাড়া হোক, প্লাস হিন্দুদের একটা প্রোটেকশন করা উচিত। বাংলাদেশে যে হিন্দুগুলো আছে তাদের একটা কোনো রকম প্রোটেকশন করা উচিত। নিরীহ লোকেদের মারা হচ্ছে, বাচ্চাদের অত্যাচার করা হচ্ছে, তো সেগুলো তো একটা কথা। ক্যালকাটা থেকেও প্রোটেস্ট খুব করা উচিত, কিন্তু যেটা নেই, আমি বলছি অনেস্ট। একেবারে প্রতিবাদ, এবং একই সঙ্গে চাইছেন যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে ছেড়ে দেওয়া হোক। প্রার্থনা চলছে আজ ইসকনের তরফ থেকে, গোটা বিশ্বের বিভিন্ন শাখা ইসকনের তরফ থেকেই এই প্রার্থনার আয়োজন করা হয়েছে। একটু নদিয়ার দিকেও নজর রাখবো। নদিয়ার ইসকনেও ঠিক একইভাবেই প্রার্থনা চলছে, কীর্তন চলছে। তাদের বক্তব্য আপনাদের শোনাবো। ইসকন হেডকোয়ার্টার সিধা মায়াপুর সহ বিশ্বব্যাপী বাংলাদেশে ভক্তদের উপরে যে নির্যাতন হচ্ছে তার প্রতিবাদে আমরা মায়াপুরে রাত 7টা থেকে 8:30 পর্যন্ত অহিংসভাবে হরিনামের মাধ্যমে এর প্রতিবাদ জানাচ্ছি, এবং বিশ্বের সমস্ত শুভানুধ্যায়ী এবং জ্ঞানী গুণী শান্তিপ্রিয় মানুষের কাছে আবেদন, তারা এ ব্যাপারে গর্জে উঠুন। সরকার দেখছে, আন্তর্জাতিক মহল দেখছে,
বিচার ব্যবস্থা দেখছে, সমগ্র বিশ্বের বুদ্ধিজীবীরা দেখছেন, সেখানে সাধারণ মানুষ একে ঘৃতাহুতি দিয়ে তো লাভ নেই। আর হঠাৎ করে বিভিন্ন জায়গায় মিটিং মিছিল বা অন্যভাবে বলপ্রয়োগ সেটা ঠিক কাম্য নয়। আমরা শান্তির মাধ্যমে চাই এবং অহিংস আন্দোলন চাই। এবার কলকাতা ইসকনের মুখপাত্র রাধারমন দাস তার বক্তব্য আজকে শোনাবো, কারণ বিশেষ কর্মসূচি আজকে নেওয়া হয়েছে, প্রার্থনা কীর্তনের আয়োজন করা হয়েছে প্রতিবাদ স্বরূপ। কি বলছেন তিনি শুনুন। আপনারা জানেন কি স্থিতি খুব ভোলাটাইল আছে। আমাদের ইসকনের 4টে ব্রহ্মচারীকে এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে, পুলিশে আটকে আছে। স্থিতি এত হেল্পলেস হয়ে গেছে যে আমরা কিছু বুঝতে পারছি না কী করণীয়। বাংলাদেশি ভক্তরা ওরা চিৎকার করে করে সবাইকে ডাকছে, ইউএনকে ডাকছে, ওয়ার্ল্ড গভর্নমেন্টকে ডাকছে, কিন্তু যখন কেউ আসছে না, সেই জন্যে ইসকন আজকে ডিসাইড করেছে যে আমাদের যত পুরো বিশ্বে আমাদের 150 দেশে 850 বড় মন্দির আর হাজার হাজার সেন্টার আছে, ওখানে কোটি কোটি ইসকন ভক্তরা আজকে বাংলাদেশি হিন্দুদের জন্য ওরা প্রার্থনা করবে। আমাদের কোটি কোটি ভক্ত ভ্লাদিভস্টক থেকে নিয়ে লস অ্যাঞ্জেলেস পর্যন্ত, আইসল্যান্ড থেকে নিয়ে নিউজিল্যান্ড পর্যন্ত এক স্বরে ভগবান প্রার্থনা করছে পুরো সংসারে শান্তি হোক, এটাই আমাদের প্রার্থনা। অশান্ত সমাজ কখনো হ্যাপি হতে পারে না, সেই জন্য পুরো বিশ্ব শান্তি হোক, এটাও প্রার্থনা আছে ভগবান। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।